গাজার গণহত্যা নিয়ে বিশ্বজুড়ে যখন তীব্র সমালোচনা চলছে, তখন এক বিস্ময়কর মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, গাজায় যা ঘটছে তাকে কেবল যুদ্ধ বা মানবিক বিপর্যয় বলা যাবে না, বরং এটি মূলত ভূরাজনৈতিক স্বার্থের বহিঃপ্রকাশ। ফিফার মতো ক্রীড়া সংস্থার শীর্ষ পদে থেকে সাধারণত এমন রাজনৈতিক মন্তব্য শোনা যায় না। কিন্তু গাজার শিশু, নারী, বৃদ্ধের রক্ত ঝরার ঘটনাকে ভূরাজনৈতিক আখ্যা দিয়ে ইনফান্তিনো বুঝিয়ে দিয়েছেন এটি কেবল একটি আঞ্চলিক সংকট নয়, বরং বিশ্ব শক্তিগুলোর প্রভাব বিস্তার, অর্থনৈতিক স্বার্থ আর রাজনৈতিক কৌশলের ফল। তিনি স্পষ্ট করে বলেন, গাজার সাধারণ মানুষ ফুটবল ভালোবাসে, তারা শান্তি ভালোবাসে, কিন্তু তারা আজ ভূরাজনীতির শিকার। যারা ক্ষমতার রাজনীতি করে তারা মাঠে নামে না, বরং সাধারণ মানুষই মৃত্যুর মিছিল নিয়ে হাঁটে। তার এই মন্তব্য বিশ্ব কূটনীতির মহলে আলোড়ন তুলেছে। ইনফান্তিনো আরও উল্লেখ করেন, পৃথিবীর শক্তিশালী দেশগুলো যে শুধু দর্শক হয়ে বসে আছে তা নয়, বরং অনেক ক্ষেত্রেই তারা এই সংঘাতকে উস্কে দিচ্ছে অস্ত্র সরবরাহ, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত অবস্থানের মাধ্যমে। ফলে গাজার প্রতিটি হামলা, প্রতিটি শিশু হত্যার পেছনে ভূরাজনৈতিক হিসাব নিকাশ লুকিয়ে আছে। এখানেই শেষ নয়। ফিফা সভাপতি ফুটবলের ভালোবাসা টেনে এনে বলেন, আমরা চাই মাঠে ফেয়ার প্লে বা ন্যায্য খেলা, কিন্তু রাজনৈতিক অঙ্গনে সেই ন্যায্যতা নেই। গাজার মাঠে রক্তের খেলা হচ্ছে, ফুটবলের খেলা নয়। বিশ্ব রাজনীতিতে ন্যায্যতার বদলে চলছে শক্তির দাপট। তার এই মন্তব্য প্রমাণ করে, ক্রীড়া আর মানবতার সীমা পেরিয়ে এখন ফুটবলের শীর্ষ নেতারাও গাজার ঘটনার ভয়াবহতায় নীরব থাকতে পারছে না। এই মন্তব্যের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ইনফান্তিনো সাহসী পদক্ষেপ নিয়েছেন কারণ সে সত্যিই তুলে ধরেছেন। আবার কেউ মনে করছেন তার দায়িত্ব সীমা ফুটবলের সীমাবদ্ধ থাকা উচিত। ভূরাজনৈতিক নিয়ে সরাসরি অবস্থান নেওয়া ঠিক হয়নি। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, গাজার গণহত্যা আজ আর শুধু একটি আঞ্চলিক মানবিক সংকট নয়, বরং বৈশ্বিক রাজনীতির অঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিফার মতো একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার মুখে বিশ্ব শক্তিগুলোর প্রতি সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়। ইনফান্তিনো তাই বারবার জোর দিয়ে বলেছেন, মানবতা বাঁচানো এখনই জরুরি, না হলে ভূরাজনীতির দাবার বোর্ডে আবার হাজার প্রাণ বলি হবে।